গত বছর যাদেরকে নিয়ে একসাথে ইফতার করেছি, সেহরি খেয়েছি, আজকে অনেকেই অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে। আগামী বছর আমি আপনি বাঁচব কিনা, রমজান পাবো কিনা সেই গ্যারান্টি আমাদের নাই। সেজন্য আমাদেরকে এমনভাবে তওবা করতে হবে যেন আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি। আমরা নামাজ, রোজা, ইবাদত, বন্দেগীর পাশাপাশি আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অসহায় যারা আছে, গরিব যারা আছে, তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, তাদের সহযোগিতা আমাদের করতে হবে। এমন দেখা যায় ইফতারের সময় কিছু খেতে পারতেছে না, এমনও লোক দেখা যায় সেহরির সময় ঠিকমতো 2 লোকমা ভাত খেতে পারতেছে না অভাবের তাড়নায়। এটার দায়িত্ব আপনাকে আমাকে নিতে হবে, যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে তাদেরকে। সেজন্য আজ আমি আলোচনা করব যাকাত সম্পর্কে। যাকাতের বিষয় নিয়ে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবেন। জবান খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি রহিল আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ পবিত্র জুমার দিন, পবিত্র মাহে রমজানুল মুবারকের ৩য় জুমায় আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রিয় নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, জিন নুরানি কদম মুবারকে মহান আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে আমাদের মাঝ থেকে পবিত্র মাহে রমজানুল মুবারকের 20টি রোজা চলে যাচ্ছে। দামি সময়গুলো, মূল্যবান সময়গুলো আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। এখনো পর্যন্ত জানি না আল্লাহ পাক আমাদের জিন্দেগীর গুনাহ ক্ষমা করছে কিনা, জানি না আমাদের আমলগুলো আল্লাহ পাক কবুল করছে কিনা। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে তওবা ইস্তিগফার করতে হবে। যদি রমজান মাসে নিষ্পাপ হতে না পারি, এই রমজান মাসে ইবাদত করে যদি আল্লাহকে রাজি খুশি করতে না পারি, তাহলে আমাদের এই জীবন, আমাদের যৌবন, আমাদের মরণ সব কিছু বৃথা হয়ে যাবে। আমাদের এই জীবনটাই বৃথা, আমাদের আর কোনো মূল্য নেই, আমাদের কোনো জান্নাতের আশা করা সম্ভব নয়। এই জন্য আমাদের সকলকে এই মাসে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে হবে, আল্লাহর গোলামি আমাদেরকে বেশি বেশি করে করতে হবে। প্রিয় হাজরিন,
পবিত্র মাহে রমজানুল মুবারক মাস আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আমাদের সাথে সাথে কত মানুষও দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের যাত্রী হয়ে যাচ্ছে। গত বছর যাদেরকে নিয়ে একসাথে ইফতার করেছি, সেহরি খেয়েছি, আজকে অনেকেই অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে। আগামী বছর আমি আপনি বাঁচবো কিনা, রমজান পাবো কিনা সেই গ্যারান্টি আমাদের নাই। সেজন্য আমাদেরকে এমনভাবে তওবা করতে হবে যেন আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি। আমরা নামাজ, রোজা, ইবাদত, বন্দেগীর পাশাপাশি আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অসহায় যারা আছে, গরিব যারা আছে, তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, তাদের সহযোগিতা আমাদের করতে হবে। এমন দেখা যায় ইফতারের সময় কিছু খেতে পারতেছে না, এমনও লোক দেখা যায় সেহরির সময় ঠিকমতো 2 লোকমা ভাত খেতে পারতেছে না অভাবের তাড়নায়। এটার দায়িত্ব আপনাকে আমাকে নিতে হবে, যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে তাদেরকে। সেজন্য আজ আমি আলোচনা করব যাকাত সম্পর্কে। যাকাতের বিষয় নিয়ে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবেন। আমি সর্বপ্রথম আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। আপনারা মনোযোগ সহকারে এই হাদিসটা শোনেন। আল্লাহর পেয়ারা হাবিব রহমাতুল্লিল আলামিন নবী, নূরের নবী, নূরানি জবান মোবারক দিয়ে বলেন, ইয়া মাশারান নিসা, হে নারীগণ, মহিলাদেরকে ডাক দিয়া বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুলিকুন্না ফাইন্নাকুন্না আকসারু আহলি জান্নামা আকসারু আহলি জাহান্নামা ইয়াউমাল কিয়ামা। রাওয়াহু তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর প্যারা হাবিব রহমাতুল্লিল আলামিন নবী নূরানি জবান মোবারক দিয়ে বলেন, ও নারীরা, ও আমার মা বোনেরা শোনেন। আল্লাহর হাবিব বলেন, তোমরা বেশি বেশি করে দান সদকা করো, বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান সদকা করো। তার কারণ হলো আমি নবীজি দেখেছি মেরাজের রজনীতে অধিকাংশ মহিলারা জাহান্নামী হয়ে গেছে। কিয়ামতের দিন অধিকাংশ মহিলারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, তোমরা দান সদকা করো, প্রয়োজন হলে তোমাদের অলংকার বিক্রি করে হলেও দান সদকা করো। অন্য হাদিসের মধ্যে আসছে, মহিলারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবী, কেন মহিলারা অধিকাংশ জাহান্নামী হবে? কেন মহিলারা অধিকাংশ জাহান্নামী হবে? আল্লাহর প্যারা হাবিব রহমাতুল্লিল আলামিন নবী নূরানি জবান মোবারক দিয়ে বলেন, মহিলারা জাহান্নামী হওয়ার কারণ হলো মহিলারা স্বামীর নাশুকরিয়া করে। স্বামী যতই দেয় তারপরে বলে কিছুই দেয় না, স্বামীর সংসারে কিছুই পেলাম না। এবং কি মহিলারা গালমন্দ করে, মহিলারা বেশি বেশি অভিশাপ দিতে থাকে মানুষকে। কোনো একটা কিছু নিয়ে ঝামেলা হইলে একজন আরেকজনকে অভিশাপ দিতে থাকে, আছে না নাই? জোরে বলেন। মহিলারা একটা অভ্যাস, দেখবেন তারা নামাজ, রোজা, দান সদকা বেশি করে ঠিকই, কিন্তু তাদের আবার একটা কাজ হলো একটু অনুষ্ঠিত বিষ হইলে এই অভিশাপ দেওয়া শুরু করে, তোর গজব ফরক, তোর ঠাড়া ফরক, কয় না এগুলা কইয়া একজন আরেকজনকে গালিগালাজ করে, মানে অভিশাপ দিতে থাকে। এই অভিশাপটার কারণে এবং স্বামীর না শুক্রিয়া করার কারণে দেখবেন এই ঈদে অনেক স্বামীরা মাথার গায়ে ফায়ে ফালাইয়া কষ্ট করে টাকা পয়সা দিয়ে ঈদের মার্কেট করে দেওয়ার পরে অনেক মহিলারা কি কিনা দিচ্ছেন আমাকে, অমুক বাড়ি বেড়া 3,000 5,000 টাকা 10,000 টাকা দিয়ে শাড়ি কিনা দিচ্ছেন, আপনি আমার 1,000 টাকা দিয়ে কিনা দিচ্ছেন, শুক্রিয়া আদায় করেন। স্বামী আপনাকে কিছু কিনা দিছে, এটা হাদিয়া, আপনার একটা সুন্দর জিনিস দিছে, এটাই তো দামি জিনিস। স্বামী যা দেয় এটা আপনার জন্য মঙ্গল, এটা আপনি নেবেন, কিন্তু আপনি
স্বামীরটা পছন্দ হয় না, ওই অমুক বাড়ির বেডি 5,000 টাকা দিয়ে আনছে, সেইটা আবার আপনার কাছে বেশি পছন্দ। অথচ আমার মা বোনেরা, অতি দুঃখের সঙ্গে কথা বলতে হয়, এই ঈদ আসতেছে, আমরা আনন্দ উৎসব করতেছি, কেনাকাটা করার জন্য বাজার মার্কেটে মানুষের কোনো অভাব নাই, মহিলারা মার্কেট ভরপুর করে ফেলেছে, আনন্দ উৎসব করবে। অথচ জানেন এই ঈদের আনন্দ, রোজার ঈদের আনন্দ আমাদের সকলের জন্য নয়। রোজার ঈদের আনন্দ একমাত্র তাদের জন্য যাদের রোজা আল্লাহ কবুল করেছে, যাদের নামাজ আল্লাহ কবুল করেছে, যাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, যাদেরকে আল্লাহ ভালোবেসে ফেলেছে, রমজানে যারা তাকওয়া অর্জন করতে পারছে, একমাত্র ঈদের আনন্দ হলো তাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা ঈদের আনন্দের জন্য রোজা নাই, নামাজ নাই, ইবাদত বন্দেগী নাই, কোরআন তেলাওয়াত নাই, কিছু নাই, শুধু মার্কেট করার জন্য পাগল হয়ে গেলাম। এই যুবক ভাই, মুরব্বী, বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা বাংলাদেশের মুসলমান কত সুন্দর করে বসবাস করতে পারতেছি, আমাদের নামাজের জন্য কোনো হুমকি আসে না, নামাজ পড়তে গেলে মারধর করে না, রোজা রাখতে গেলে কেউ মারধর করে না, আল্লাহকে আল্লাহ বলে ডাকি, এটার জন্য কেউ আমাকে কৈফিয়ত দিতে হয় না, কারো কাছে মার খেতে হয় না। অথচ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, মুসলমানরা কত নির্যাতিত হচ্ছে, মুসলমানরা কত কষ্ট পাচ্ছে, না খাইয়ে থাকতেছে। কালকেও দেখলাম একটা শিশু বাচ্চা একটা রুটি হাতের মধ্যে নিয়া, রুটির ভিতরে ঘাসগুলো নিয়া ঘাস আর রুটি চাবাইতেছে। আরেকটা দেখলাম শিশু বাচ্চা পেটের ক্ষুধার যন্ত্রণায় খাবার না পাইয়া ঘাসগুলো উঠাইয়া ঘাসগুলো কামড়ায় কামড়ায় খাইতেছে। আর আমরা ঈদের আনন্দে কি করতেছি? ও যুবক, মুরব্বী, বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা বাংলাদেশের মুসলমান ঈদের আনন্দ করতে যাইয়া আমার জন্য, আমার বিবির জন্য, আমার সন্তানের জন্য, মা বাবার জন্য নতুন নতুন কাপড় কিনতেছি, নতুন নতুন জিনিসপত্র কেনার জন্য ব্যস্ত হয়ে গেলাম। আর ফিলিস্তিনের মুসলমানরা তাদের শিশু বাচ্চাদের জন্য কাফনের কাপড় কিনে কবর দিতে ব্যস্ত হয়ে গেল। আল্লাহ, এই রমজানুল মুবারকের উসিলায় ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি রহম কর আল্লাহ। এই রমজানুল মুবারকের উসিলায় সারা বিশ্বের মুসলমানদের উপরে তুমি রহম করো। এই যুবক ভাই, মুরব্বী, বাবাজিরা, ফিলিস্তিনের দিকে একটু যদি তাকাও, তারা বুলেটের সামনে দাঁড়ায়া নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহকে ডাকে। বুলেট সামনে রেখে পিস্তল মাথায় ঠেকায় রাখছে, লাইতেইতেছে, বাইরেইতেছে, তারপরও নামাজ ছাড়ে না। তারপরে বাইতুল মুকাদ্দাসে মানুষ, হাজার হাজার মানুষ নামাজ পড়তেছে, লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়তেছে, কিন্তু আমাদেরকে নামাজের জন্য কেউ মারধর করে? যদি আমরা নামাজ পড়তে আসি, কেউ আমাকে বাধা দেয়? রোজা রাখতে বাধা দেয়? সেহরি খেতে, ইফতার খেতে বাধা দেয়? দেয় না। তারপর আমরা রাখি না। তারপর আমরা কি অবস্থা? আমাদের ইমানটা কেমন দুর্বল। আর ফিলিস্তিনি মুসলমানদের ইমান কত মজবুত। ওরা এত কষ্ট করে, সারাদিন না খেয়ে রোজা রাখে, তারপরে আবার এই বুলেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে, আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছে। তাদের অপরাধটা কি? একমাত্র অপরাধ হলো তারা আল্লাহকে মানে, এক আল্লাহ ছাড়া অন্য কাউকে মানে না। এই জন্য আজকে আমার মুসলমানদের উপরে নির্যাতন চলছে। ইসরায়েলি এই সন্ত্রাস বাহিনীগুলো আমার মুসলমানদের উপরে আক্রমণ করতেছে, আর আমাদের বিশ্বের মুসলমান রাষ্ট্রগুলো নীরব হয়ে আছে। মুসলমান রাষ্ট্রগুলো যদি আজকে প্রত্যেকটা দল একসাথে হয়ে, ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করত, যুদ্ধের ঘোষণা করত, তাহলে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের একটা ফুয়ের কারণে উড়ে যাইত। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানদের একটা ফু, সকলে মিলে যদি একটা ফু দেয়, ইহুদি খ্রিস্টানরা এই দুনিয়াতে ঠাঁই পাবে না। কিন্তু আমাদের সমস্যা হলো, আমরা দুনিয়ার লোভে পড়ে
দুনিয়ার কারণে আমরা আমাদের অস্তিত্বকে ভুলে গেছি। এই মুসলমানরা আজকে নির্যাতিত হচ্ছে, কিন্তু আমাদের মুসলমান রাষ্ট্রগুলো, প্রতিবেশী রাষ্ট্রগুলো বসে আছে চুপ করে। এটুকু বলতে চাই যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, ঈদের আনন্দে আনন্দিত হইয়া আখিরাতকে ভুলে গেলে চলবে না। ঈদের আনন্দ করতে গিয়া আমি নাচানাচি করলাম, গান গাইলাম, আনন্দ ফুর্তি করলাম, বাজারে গেলাম মার্কেট করার জন্য, আমার নামাজ ছুটে গেল, আমার ইবাদত ছুটে গেল, রোজাও রাখতে পারলাম না। এটা যেন না হয়। আনন্দ করেন, এটা আপনার খুশি, কিন্তু মনে রাখতে হবে আমি আনন্দ করতে যাইয়া যেন আমার আখিরাত না হারাই, এটার দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। মা বোনেরা, অনেক মা বোনেরা বাজারে যাইয়া ভিড় করে, নামাজ চলে যায়, জোহর আসর মাগরিব চলে যায়, নামাজের কোনো খবর থাকে না, মার্কেট নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু এটাই আরো বলতেছি যে মার্কেট আর ঈদের আনন্দ আমাদের জন্য নয়, যাদের রোজা আল্লাহ কবুল করেছে তাদের জন্য হলো ঈদের আনন্দ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলো, আমার মা বোনেরা, আল্লাহর প্যারা হাবিব বলেন তোমরা দান সদকা বেশি বেশি করে করবা। তার কারণ হলো আমি তোমাদেরকে জাহান্নামে অধিকাংশ মহিলাদেরকে দেখেছি। এই যুবক ভাই মুরব্বী বাবাজিরা, মহিলাদেরকে বললাম আপনারা দান সদকা করবেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। তার মানে নবীজি বললেন অভিশাপের কারণে, স্বামীর না শুকরিয়া করার কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামী হবে। তাহলে বোঝা গেল আমাদেরকে এটা থেকেও বাঁচতে হবে, স্বামীর না শুকরিয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে। যে আমার স্বামী আমাকে যা দেয়, যেভাবে রাখছে সেভাবেই আলহামদুলিল্লাহ। আপনার স্বামী তো আর ফেরাউনের মতো না, নমরুদের মতো না। ফেরাউন বিবি আসিয়াকে যে কষ্ট দিয়েছে, ফেরাউন বিবি আসিয়াকে যে কষ্টগুলো দিয়েছে, এর 100 ভাগের 1 ভাগ তো আমরা আমাদের বাংলাদেশে কেউ কারো দেয় না, কোনো স্বামী স্ত্রীকে দেয় না। তাহলে কেন আজকে আপনি আপনার স্বামীর না শুকরিয়া আদায় করবেন? আপনি কেন আপনার স্বামীর না শুকরিয়া করবেন, স্বামীর নাফরমানি করবেন? স্বামীর মোহাব্বত, ভালোবাসা, স্বামীর সম্মান, ইজ্জত আপনি রাখতে হবে। স্বামীকে মোহাব্বত করতে হবে, স্বামীর কথা অনুযায়ী আপনাকে চলতে হবে। স্বামীর কথা ছাড়া 1 পা আপনি বাড়াতে পারবেন না। হ্যাঁ, স্যার লেগে ফাটাইছি, একটা সাইডে বসে। স্বামীর ওয়ার্ডার ছাড়া 1 পা আপনি আগাতে পারবেন না। স্বামীর হুকুম ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না। যাই হোক, এখন আমাদেরকে, আমরা যারা পুরুষ আছি, আমরা যারা মানুষ, যাদেরকে আল্লাহ টাকা দিয়েছে, ধন দৌলত দিয়েছে, তাদের পরিস্থিতিটা কি? আমরা ধন সম্পদ আল্লাহ দিয়েছে, ওই ধন সম্পদ থেকে ব্যয় করাটাকে আমরা অপচয় মনে করি, যাকাত সঠিকভাবে আদায় করতে চাই না। এই নুর আলম, এটি বাইরে দিয়ে দাও, বাইরে দিয়ে দাও, যেন যায়। শেষ করে দিছে আমার। এই যাকাতের বিষয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে কম সময়ের ভিতরে শেষ করে দিব ইনশাআল্লাহ। 25-এর ভিতরে আলোচনা শেষ করে দিয়ে আমরা নামাজ শুরু করে দিব। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করেন তাড়াতাড়ি মসজিদে চলে আসেন। 1:25-এ আলোচনা ছেড়ে দিয়ে নামাজ আরম্ভ হয়ে যাবে, তাড়াতাড়ি মসজিদে চলে আসেন। যাকাতের বিষয় আমাদের জানতে হবে। কেন আমি যাকাত নিলাম? এই রমজান মাসে কত মানুষ না খায় থাকে, ঠিকমতো খাবার খেতে পারে না, ইফতার খেতে পারে না, সেহরি করতে পারে না। আমরা যাকাত কোন জায়গায় দিব, কিভাবে দিব সেটাও জানি না। 500, 100, 250 টাকা করে আমরা যাকাত দিই। এটা দিয়ে মানুষের কি হয়, কি করবে? আসেন, যাকাত না দিলে কি ক্ষতি হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله। যাকাতের বিষয়ে আলোচনা হইতাছে। في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন,
আর যাহারা স্বর্ণ রূপা বাক্সজাত করে অথচ আল্লাহ রাস্তায় উহার যাকাত আদায় করে না, স্বর্ণ রূপা টাকা পয়সা জমা করে রেখে দেয় কিন্তু আল্লাহ রাস্তায় আর যাকাত আদায় করে না, আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে ভীষণ আযাবের সংবাদ দেন, ভীষণ আযাবের সংবাদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে ভীষণ আযাবের সংবাদ দেন। কেমন আযাব? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন ওই সকল স্বর্ণ রূপা টাকা পয়সাগুলোকে আগুনের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করা হবে। জাহান্নামের আগুনের মধ্যে স্বর্ণ রূপা টাকা পয়সাগুলো গরম করা হবে, উত্তপ্ত গরম করা হবে। গরম করার পরে ওই গরম শেকগুলো, গরম স্বর্ণগুলো আল্লাহ বলেন তার এই কপালের মধ্যে, তার শরীরের মধ্যে, তার পাঁজরের মধ্যে পুরা অঙ্গে দাগ বসায় দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটার মানিটা কি বুঝেন? যারা যাকাত আদায় করে না, টাকা পয়সা স্বর্ণ রূপ এগুলো কি করে জমা করে রাখে, যাকাত দেয় না আল্লাহ রাস্তায়, তো এই যাকাত না দেওয়ার কারণে কি হয়, কিয়ামতের দিন এই আপনার স্বর্ণ রূপাটাকে যেমন করে কামাইরা দোকানে গেলে দেখবেন লোহাটাকে কি উত্তপ্ত গরম করে এটাকে কি করা হয়, নরম করে, করে না? কেমন নরম করে? গরম করে, গরম করে এটা একবারে নরম করে। তো ঠিক স্বর্ণ রূপাটাকে এরকম একটা গরম করা হবে। গরম করে এটাকে কি করা হবে, লোহাটা যদি আপনার শরীরে লাগে কেমন লাগবে? গরম উত্তপ্ত লোহাটা যদি কারো শরীরে দেওয়া হয়, দাগ বসানো হয়, কেমন লাগবে? এই স্বর্ণটাকে, রূপাটাকে উত্তপ্ত জাহান্নামের আগুন দিয়ে, দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন উত্তপ্ত করে আপনার শরীরে যারা যাকাত আদায় করবে না, শরীরের বিভিন্ন জায়গায় দাগ বসিয়ে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এত কঠিন শাস্তি। আর বলা হবে এই সম্পদ তো তুমি জমা করছো, এই টাকা পয়সা তুমি জমা করে রাখছো তোমার জন্য, পরিবারের জন্য, এটা থেকে তুমি যাকাত আদায় করো না, তুমি এটা থেকে গরিব অসহায়দেরকে দাও না, না দেওয়ার কারণে আজকে তুমি এর স্বাদ গ্রহণ করো, এর স্বাদ গ্রহণ করে। এই যাকাত দিলে আমরা মনে করি যে হয়তো আমাদের ধন সম্পদ কমে যাবে, কিন্তু না, যাকাত কয়েকটা অর্থ আছে। যাকাতের একটা অর্থ হলো বৃদ্ধি পাওয়া। কি পাওয়া? জোরে বলেন কি পাওয়া? যাকাত অর্থ হলো বৃদ্ধি পাওয়া, যাকাত অর্থ হলো পবিত্র হওয়া। তার মানে আপনি যদি যাকাত, আপনার যে টাকা পয়সা আল্লাহ ধন দৌলত দিয়েছে, এখান থেকে যদি আপনি যাকাত দেন, যাকাত দিলে আপনার সম্পদ বাড়ে, কমে না। যাকাত দিলে আপনার সম্পদ বেড়ে যায় এবং আপনার ওই পুরা টাকাটা পবিত্র হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোটি টাকার মালিক বানাইলেন, এই টাকার মধ্যে গরিবদের হক আল্লাহ রেখে দিয়েছেন। এই টাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসহায় মানুষদের হক রেখে দিয়েছেন। এখান থেকে আপনার দায়িত্ব হলো তাদেরকে আপনি দেওয়া, এখান থেকে আপনার কর্তব্য হলো আপনি এগুলা দান সদকা করা। আপনি 1,02,500 যখন দিয়ে দিবেন, 1,02,500 দেওয়ার কারণে বাকি পুরা টাকাটা আপনার পবিত্র হয়ে গেল এবং এটা আল্লাহ বৃদ্ধি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এর যুবক ভাই, মুরব্বী, বাবাজিরা, আল্লাহর প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা মুসিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান ইউতাওয়িকুহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহর প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন নূরের নবী নূরানী জবান মুবারক দিয়ে বলেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সার যাকাত আদায় করে না, যাকাত আদায় না করার কারণে এই যাকাতের ধন সম্পদ টাকা পয়সাগুলো কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল আকারে সাপে পরিণত করবে। সাপ পরিণত করে তার শরীরের মধ্যে পেঁচাইয়া দেওয়া হবে। শরীরের মধ্যে পেঁচাইয়া দেওয়ার পরে
আল্লাহর হাবিব বলেন তার চারার গোশতগুলো সাপে কামড়াইতে কামড়াইতে খেয়ে ফেলবে, বলেন নাউজুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন জাহান্নামে যে সাপ থাকবে ওই সাপে যদি একবার কামড় দেয়, একটা কামড়ের কারণে 40 বছর পর্যন্ত ব্যথা থাকে। আর যদি আপনার এই সাপ গলার মধ্যে পেঁচায় দেওয়ার পরে আপনার শরীরের গোশতগুলো সব খেয়ে ফেলবে, হাড্ডিগুলো থেকে যাবে, তাহলে আপনার কি উপায় হবে সেদিন, কি পরিস্থিতি হবে সেদিন? ও যুবক ভাই, মুরব্বী বাবাজিরা, এই যাকাত আপনি সঠিকভাবে আদায় না করার কারণে কবরে শাস্তি আর শাস্তি আপনি আদায় করতে, আপনি শাস্তি ভোগ করতে হবে। তার কারণ হলো আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, এর মধ্যে গরিবের হক রাখছে, এর মধ্যে গরিবের হক রাখছে, কিন্তু আপনি সেটা দিলেন না। এখন আসেন আরো দুইটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তালিফা মালুন ফি বাররি ওয়ালা বাহরিন ইল্লা বিহাফসিজ যাকাত, রাওয়াহু তাবরানী। আল্লাহর প্যারা হাবিব বলেন জলভাগে এবং স্থলভাগে মানুষের যে ধন সম্পদগুলো নষ্ট হয়ে যায়, বিভিন্ন সময় দেখবেন অমুক ফ্যাক্টরিতে আগুন লাগে, অমুক বাড়িতে আগুন লাগে, অমুক জায়গায় বন্যা এসে ডুবে গেছে, মানুষের বাড়িঘর টাকা পয়সা সব ধন দৌলতগুলো ডুবে গেছে। এর কারণ আল্লাহর হাবিব বলেন যাকাত বন্ধ করার কারণে হয়ে থাকে, বলেন নাউজুবিল্লাহ। দেখেন না কয়দিন পর এদিকে আগুন লাগে, ওইদিকে আগুন লেগে ধন সম্পদ সব শেষ হয়ে যায়, কোটি টাকার মালিক আগুন লেগে ফকির হয়ে যায়। আসেন এরকম? আল্লাহর হাবিব বলে একমাত্র যাকাত বন্ধ করার কারণে হয়ে যায়। আবার দেখবেন